সর্বাধিক পতাকা নিয়ে প্যারাশুট জাম্প করে গিনেস বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিজয় দিবসের ৫৪ বছর উপলক্ষে এই রেকর্ডে অংশ নেন ৫৪ জন প্যারা জাম্পার। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের আয়োজনে আরও ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অ্যারোবেটিক ডিসপ্লে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিজয়ের দিনে বাংলার আকাশে লাল সবুজের সমারোহ। বিমান বাহিনীর অ্যারোবেটিক ডিসপ্লে যেন বিজয়ের ৫৪ বছরের প্রতিচ্ছবি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের মূল আকর্ষণ ছিল পতাকা হাতে রেকর্ড করে সর্বাধিক সদস্যের প্যারাজাম্পিং। ৫৪ জন প্যারাজাম্পার ১২,০০০ ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ফ্রি ফল ডাইভ করেন, যেখানে অংশ নেয় সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমান বাহিনীর ২ জন সহ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্প্রতি সুদানের অ্যাবেতে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত অবস্থায় অতর্কিত হামলায় যে ৬ জন সৈনিক প্রাণ হারান তাদের নাম ধারণ করে ডাইভ করেন ৬ জন প্যারাটুপার। একে একে প্রত্যেকেই সফলভাবে ল্যান্ড করেন ড্রপিং জোনে। গিনেস বুকে জায়গা করে নেয় সবচেয়ে বেশি পতাকা বহনকারী এই প্যারাজাম্পিং। গ্যালারিতে বসে উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ৩ বাহিনী প্রধান সহ সাধারণ জনগণ। প্রদর্শিত হয় সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সমন্বয়ে ফাইটার জেট, হেলিকপ্টার এবং ট্রেনিং বিমানের ফ্লাইপাস। সবশেষে বিমান বাহিনীর একটি মিগ-29 বিমান প্রদর্শন করে বিভিন্ন রকমের অ্যারোবেটিক ফ্লাইং মুভমেন্ট। বিজয়ের ৫৪ বছরে ৫৪ জন প্যারাজাম্পার বাংলাদেশের পতাকা হাতে ফ্রি ফল জাম্প করে জায়গা করে নিয়েছে গিনেস বুক অব রেকর্ডে। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ স্বকীয় চিন্তা চেতনায় পৃথিবীর বুকেও অনন্য রেকর্ড গড়বে, এমন বার্তাই দেওয়া হয়েছে বিজয় দিবসের এই আয়োজনে। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।